এই ঘরটার চারদিকের মাটির দেওয়ালগুলো বড্ড পুরনো আর জীর্ণ দেখাচ্ছে গো। ছাদের ওই কোণের ঘরগুলো তো অনেকখানি নিচে নেমে এসেছে। এখানে আমরা কিভাবে থাকবো? সুহাসিনী, শহরের মস্ত বড় অট্টালিকার মতো সুবিধা হয়তো এখানে মিলবে না, তবে এই ভাঙা ভিটার শান্ত পরিবেশ আর শীতল বাতাস তোমায় বড্ড আরাম দেবে। একেবারে খাঁটি কথা বলেছো বাবা। বৌমা, তুমি ঘরের এই পুরনো মাটির কোণ দেখে একটু ঘাবড়িও না। আমরা সবাই মিলে এই ঘরকে বড্ড সুন্দর করে গুছিয়ে তুলবো। আমি তো আসলে কোনোদিনও এমন গ্রামের মাটির ঘরে থাকিনি মা, তাই চারিদিকের এই পরিবেশ দেখে একটু থমকে গেছি। এই নতুন আবহাওয়ায় আমার বড্ড অচেনা লাগছে গো। তোমায় চট করে কোনো কিছু শিখতে হবে না সুহাসিনী, আমরা তো তোমার পাশেই আছি। এই দেখো, ঘরের মাঝখানের এই কাঠের জানালাটা খুললে পুরো সবুজ মাঠ চেনা যায়। হ্যাঁ রে মা, এই মাটির দেওয়ালটা বড্ড ঠান্ডা থাকে। গরমের দিনে শহরের পাকা ঘরের চেয়ে এখানে অনেক বেশি শান্তিতে ঘুমানো যায়। তুমি একটু ধীর পায়ে এসে বসো। তোমার এই স্নেহের কথা শুনে আমার মনের সব জড়তা কেটে যাচ্ছে মা। আমি আজ থেকে এই শান্ত পরিবেশে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নেওয়ার মস্ত বড় চেষ্টা করব। বাহ, সুহাসিনীর এই শেখার মানসিকতা দেখে আমার নিজেরও বড্ড ভালো লাগছে গো মা। চলো, বারান্দার ওই কোণ থেকে আমি নতুন পাটের মাদুরটা জলদি নিয়ে আসি। বৌমা, সকালের এই মিষ্টি রোদ আমাদের এই ছোট্ট উঠানটায় কেমন চমৎকার লাগছে দেখেছো? এই দেখো, আমাদের ঘরের পুরনো দিনের পেতলের ঘটিটা বড্ড সযত্নে রাখা আছে। হ্যাঁ মা, শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে এই শান্ত নীরবতা আমার মনের ভেতর বড্ড ভালো লাগছে। গ্রামের এই সবুজ গাছপালাগুলো চোখকে বড্ড আরাম দেয়। ও মা, তুমি বুঝি আমাদের অমরের নতুন বউ? তোমার এই লাল শাড়িটা বড্ড সুন্দর আর চমৎকার দেখাচ্ছে গো। হ্যাঁ রে রূপা, এই তো তোর নতুন কাকিমা। বৌমা, ও হলো আমাদের প্রতিবেশী জিতেন ভাইয়ের ছোট্ট মেয়ে, বড্ড কৌতূহলী। তোমার নাম রূপা বুঝি? তুমি তো বেশ মিষ্টি কথা বলো। আমার সাথে এই গ্রামের চারপাশটা একটু ঘুরবে? আলবাত ঘুরবো কাকিমা। আমাদের এই পুকুর পাড়ের মস্ত বড় কদমের গাছ আছে। আমি কাল সকালেই তোমাকে সেখানে নিয়ে গিয়ে অনেক সুন্দর ফুল পেড়ে দেবো। রূপারি প্রাণবন্ত রূপ দেখলে ঘরের সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায় রে বৌমা। তোদের দুজনের এই সহজ আনন্দ দেখে আমার নিজেরও ভালো লাগছে। হ্যাঁ মা, আমার তো মনে হচ্ছে এই গ্রামের ছোট্ট শিশুদের সাথে সময় কাটালে আমার ঘরের এই নতুন পরিবেশ বড্ড দ্রুত নিজের মনে হবে গো। অর্পণ ভাই, সকাল সকাল এসে তুমি আমার এই ভাঙা ঘরের কাজ শুরু করে দিলে গো। এই কড়া রোদের মধ্যে তোমার মস্ত বড় পরিশ্রমের জন্য বড্ড ধন্যবাদ ভাই। ও মামুরদা, এক পাড়ার প্রতিবেশী হয়ে আমরা যদি এই বিপদের দিনে একে অপরের পাশে না দাঁড়াই তবে কেমন হয় বলো? অমর, তোমরা দুজনে মিলে এই চালার ভাঙা ঘরগুলো দড়ি দিয়ে বেঁধে একপাশে সরিয়ে রেখে তো। হ্যাঁ কাকিমা, আমি তো এই ছাদের উপরের পুরনো বাঁশের খুঁটিগুলো একেবারে নতুন পাটের দড়ি দিয়ে শক্ত করে বেঁধেছি, যেন ঝড়ে আর কোনো ক্ষতি না হয়। সুহাসিনী, আমরা কিন্তু এই ঘর সুন্দর করবার জন্য কোনো তাড়াহুড়ো করব না। অর্পণ ভাই যেভাবে সহজ হেসে সাহায্য করছে, তাতে আমাদের কাজ বড্ড আনন্দময় হচ্ছে। আমি তো প্রথমে একটু চিন্তায় ছিলাম গো, কিন্তু গ্রামের মানুষের এই সহযোগিতার রূপ দেখে আমার মনে এখন আর বিন্দু মাত্র কোনো চাপ বা সংশয় নেই। এই ভাঙা ঘরকে আমরা সবাই মিলে মাত্র কয়েকটা দিনের মধ্যে একেবারে নতুন করে সাজিয়ে তুলবো। কোনো বড় খরচ ছাড়াই শুধু হাতের পরিশ্রমে কাজ হবে। একেবারে সঠিক কথা বলেছো ভাই। সুহাসিনী, তুমি বরং ঘর থেকে দুটো শুকনো কাপড়ে টুকরো নিয়ে এসো, আমরা এই জানালার কাঁচগুলো খুব ভালো করে মুছে ফেলি। বৌমা, আমাদের এই গ্রামীণ সংসারে রান্নার নিয়ম কিন্তু শহরের মতো অত জটিল নয় রে মা। সকালের দিকে আমরা খুব সাধারণ ডাল ভাত আর ক্ষেতের তাজা সবজি রেঁধে ফেলি। হ্যাঁ সুভাষিনী দিদি, মা ঠিকই বলেছেন। এই মাটির উনুনে অল্প কাঠের আঁচ দিয়ে রান্না করলে খাবারের স্বাদ যেমন বাড়ে, তেমনি শরীরও বড্ড ভালো থাকে গো। আমি তো মাটির উনুনে কোনোদিনও কাজ করিনি কণিকা, তাই মনে একটু ভয় ছিল। তোমরা যেভাবে কাজ করে বুঝিয়ে দিচ্ছ, তাতে আমার ভেতরের দ্বিধা একেবারে চলে গেছে। প্রথম প্রথম সবারই একটু চেনা পরিবেশের বাইরে আসতে ভয় লাগে। তুই শুধু আমাদের পাশে বসে কাজগুলো দেখ, ধীরে ধীরে সব তোর হাতের মুঠোয় চলে আসবে। হ্যাঁ দিদি, এই গ্রামীণ জীবনে কোনো তাড়াহুড়ো বা বাড়তি চাপ নেই। আমরা প্রতিদিন বিকেলে সবাই মিলে উঠোনে বসে গল্প করি, ঘরের ছোটখাটো কাজগুলো বড্ড আনন্দে গুছিয়ে নিই। তোমাদের এই সহজ আর সুন্দর জীবনযাত্রা আমার বড্ড ভালো লাগছে কণিকা। আমি কাল সকাল থেকে তোমাদের সঙ্গে রান্নাঘরের সব কাজে সমানভাবে হাত লাগানোর চেষ্টা করব। তোদের এই সুন্দর মেলবন্ধন আর নতুন বউয়ের শেখার আগ্রহ দেখে আমার বুকটা একবারে স্নেহে ভরে উঠছে। কণিকা মা, তুই বরং এবার চালের ছোট ঝুড়িটা সুহাসিনীর দিকে এগিয়ে দে তো। তুমি বরং চালের ভেজো কুড়ো ধুলোগুলো কুলো দিয়ে একটু আলতো করে ছেড়ে নাও, দেখবে কাজটা করতে তোমার বড্ড আনন্দ হবে। এই দেখো, মাচার নিচে কেমন সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে গো। ও মা, সত্যি তো রূপা, এত সুন্দর নরম ফুল আমি কখনো শহরে দেখিনি। এই মাচাটা কে তৈরি করেছে মা? সুহাসিনী, এই মাচাটা কিন্তু আমি আর হরেন কাকা দুজনে মিলে ওই চৈত্র মাসের শুরুতে বাঁশের বাখারি দিয়ে বড্ড সযত্নে বানিয়েছিলাম। অমর কাকা তো বড্ড সুন্দর সাজ করে কাকিমা। এখন থেকে আমি প্রতিদিন বিকেলে এসে এই গাছে জল দেবো, আর তুমি আমার পাশে দাঁড়িয়ে নতুন নতুন মজার গল্প শোনাবে কিন্তু। আলবাত শোনাবো রে মা। তোমার মতো একটা প্রাণবন্ত আর মিষ্টি মেয়ের পাশে থাকলে আমার ঘরের এই ভাঙা কোনো একেবারে রাজপ্রাসাদের মতো আলো হয়ে উঠবে।
সুহাসিনীকে এই নতুন পরিবেশে এভাবে সহজভাবে হাসতে দেখে আমার মনের সব ক্লান্তি আর চিন্তা এক নিমেষেই দূর হয়ে গেল রে রূপা। তুই বড্ড উপকারের কাজ করলি। কাকিমা তো আমার বড্ড ভালো বন্ধু হয়ে গেছে আমার কাকা। চলো কাকিমা, এবার আমরা ওই ধানের গোলার পাশে যে ছোট তুলসীতলা আছে ওখানে গিয়ে একটু বসি। হ্যাঁ চল রে মা, আমার নিজের ওই বিকেলে ঠান্ডা বাতাসে খোলা উঠোনে হাঁটতে খুব ভালো লাগছে। অমর, তুমি বরং ঘর থেকে জলের ঘটিটা একটু বাইরে নিয়ে এসো তো। মালতী কাকিমা, সকাল সকাল উঠোনের এই মরা ডালপালাগুলো এক কোণে স্তূপ করে রাখছি গো। এগুলো শুকনো হলে আমাদের রান্নাঘরের উনুনে বড্ড ভালো জ্বালানি হবে। হ্যাঁ অর্পণ বাবা, তুমি বড্ড গুছিয়ে কাজ করছো। বৌমা, তুই আবার এই কাদার মধ্যে ঝাড়ু হাতে নিতে গেলি কেন রে? মা, তোমরা দুজনে মিলে ঘরের এত বড় কাজ করবে আর আমি নতুন বউ বলে কি ঘরে বসে থাকবো? তা তো হয় না। কাজটা আমরা সবাই মিলে করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাকিমা ঠিকই বলেছে সুহাসিনী কাকিমা, আমরা এই গ্রামের মানুষ তো সব কাজ একজোট হয়ে হাসি খুশি মনে করে করি। এতে খাটুনিও একেবারে খেলার মতো আনন্দের হয়ে ওঠে গো। হ্যাঁ অর্পণ, আমি ঝাড়ু দিয়ে উত্তর ধারের কাদা মাটিটুকু একেবারে পরিষ্কার করে দিচ্ছি। চারপাশটা পরিচ্ছন্ন থাকলে দেখতেও খুব সুন্দর লাগবে। বৌমারি কাজের উদ্যম আর সুন্দর স্বভাব দেখে আমার মনের ভিতরে সব সংশয় কেটে গেল রে অর্পণ। আমাদের এই ভাঙা ঘরও একদিন বড্ড ভালো হয়ে উঠবে। আলবাত হবে কাকিমা। সুহাসিনী কাকিমা যেভাবে কোমর বেঁধে কাজে নেমেছে তাতে আমাদের এই মাটির ভিটা পুরো পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি হয়ে উঠবে গো। সুন্দর তো হবেই অর্পণ। চলো মা, এই ঝুড়ির শুকনো পাতাগুলো আমরা দুজনে মিলে বাড়ির পেছনের ওই মরা খাদের দিকে ফেলে দিয়ে আসি। অমর বাবা, এই মাটির ঘরে বড্ড যত্নে রাখতে হয়। বর্ষার দিন চালের ঘরগুলো যদি তোমরা একটু নতুন পাটের দড়ি দিয়ে শক্ত করে না বাঁধো, তবে কিন্তু জল পড়বার মস্ত বড় ঝুঁকি থাকে ভাই। হ্যাঁ গোবিন্দ কাকা, আমি আর অর্পণ ভাই মিলে সামনের শনিবারে ছাদের ওই আধ ভাঙা কাঠামোটা একেবারে নতুন বাঁশ দিয়ে মেরামত করবার একটা সহজ পরিকল্পনা করেছি গো। কাকা, আমি তো মাটির ঘরের নিয়ম কানুন তো ভালো করে জানি না। এই দেওয়ালগুলো যাতে বর্ষার জলোচ্ছ্বাসে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমাদের এখন থেকে কি ধরনের প্রস্তুতি রাখা দরকার একটু বলো না। বড্ড চমৎকার প্রশ্ন করেছো তো মা। প্রতি বছর বর্ষা নামবার আগে মাটির সাথে সামান্য ধানের কুঁড়ো আর চুন মিশিয়ে দেওয়ালের গোড়ায় ভালো করে প্রলেপ দিলে ঘর এক্কেবারে পাথরের মতো শক্ত থাকে। কাকা, তোমার এই অভিজ্ঞতার কথাগুলো আমাদের এই নতুন সংসারের জন্য বড্ড বেশি দরকার ছিল গো। সুহাসিনী শহরের মেয়ে হলেও সবকিছু বড্ড গভীর মনোযোগ দিয়ে শিখছে। তোমাদের দুজনের এই শ্রদ্ধা আর শেখার পরিবেশ দেখে আমার মনের ভেতরে বড্ড শান্তি এলো বাবা। বড়দের পরামর্শ আর নিজেদের মেলবন্ধন থাকলে এই ঘর মানে ভাঙা ঘরও পরম তীর্থ হয়ে ওঠে। হ্যাঁ কাকা, তুমি যেভাবে সহজ করে বুঝিয়ে দিলে আমার মনে সব ভয় কেটে গেল। আমি আগামীকাল ভোরেই মাটির সাথে ধানের কুঁড়ো মেশানোর কাজটা নিজের হাতে শুরু করব। কাকা, তুমি একটু বসো। সুহাসিনী ঘর থেকে তোমার জন্য এক ঘটি ঠান্ডা জল আর কিছু গুড়ের বাতাসা নিয়ে আসুক। তুমি আজকে আমাদের বড্ড মস্ত বড় উপকার করলে আর বড় একটা সঠিক পথ দেখালে গো। সুহাসিনী দিদি, এই দেখো কাকিমার এই পুরনো পেতলের হাঁড়ি আর মাটির সরাগুলো কেমন চমৎকার আর নকশাদার গো। এগুলো দিয়ে আমরা এই ছোট উঠোনটা বড্ড সুন্দর করে সাজাতে পারি। ওমা, সত্যি তো কণিকা, এই মাটির পাত্রের গায়ে আলপনাগুলো বড্ড শৈল্পিক আর চমৎকার দেখাচ্ছে একেবারে। কাকিমা কাকিমা, এই ছোট মাটির সরাটা আমি বাগান থেকে কিছু লাল কদমের ফুল এনে সাজিয়ে দেব, দেখতে বড্ড ভালো লাগবে গো। বাড়ি রূপা, চমৎকার বুদ্ধি দিয়েছিস তোমা। দিদি, তুমি এই সরাগুলো বারান্দার মাটির ওপর এক এক করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখো, দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ কণিকা, ঘর সাজানোর এই সহজ আনন্দ আমি শহরে কোনোদিন পাইনি। ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় তা আমি আজ বুঝলাম। আমি তাহলে এখনই মাঠের পথ ধরে দৌড়ে গিয়ে বকুল আর কদম ফুল নিয়ে আসছি কাকিমা। তোমরা কিন্তু সরাগুলো বড্ড যত্নে দেওয়ার ওপর সাজিয়ে রেখো। তোদের এই শিশু সুলভ আনন্দ আর ঘর সাজানোর মেলবন্ধন দেখে আমার নিজেরও কাজের গতি অনেকটা বেড়ে গেল। এই মাটির বাড়ি এখন বড্ড আপন মনে হচ্ছে। হ্যাঁ কণিকা, এই ছোট ছোট আনন্দের ছোঁয়ায় আমাদের এই পুরনো ভাঙা ঘরটা এখন এক পরম শান্তিময় আর ভালোবাসার সুখের নীড় হয়ে উঠছে গো। গোবিন্দ কাকা, সামনের মাসের দিকে মাঠে ধান কাটা শেষ হলে যে সামান্য বাড়তি টাকা হাতে আসবে তা দিয়ে আমি ঘরের এই উত্তর ধারে দেওয়ালটা একেবারে নতুন করে তুলতে চাই। বড্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছ অমর বাবা। তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এগোনোই হলো আমাদের এই গ্রামীণ জীবনের আসল নিয়ম। হ্যাঁ কাকা, সুহাসিনী যেভাবে কোনো লাভ বা অসুবিধার আশা না করে এই ভাঙা ঘরকে ভালোবেসে আপন করে নিয়েছে, ওনার এই ত্যাগের জন্য আমার দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে গো। সুহাসিনী মেয়েটি বড্ড ভাগ্য করে এই ঘরে এসেছে বাবা। ওনার এই শান্ত স্বভাব আর শেখার মানসিকতাই তোদের এই পুরনো ভিটেকে একদিন পুরো গ্রামের মধ্যে সেরা করে তুলবে।
আমি ভাবছি কাকা, দেওয়ালটা তোলবার সময় পাশে একটা ছোট বারান্দার মতো রাখবো, যেখানে বসে সুহাসিনী বিকেলের দিকে রূপাদের সাথে গল্প করতে পারবে আর মনের আনন্দ পাবে। চমৎকার ভাবনা বাবা। ঘরের সৌন্দর্য তো শুধু পাকা দেওয়ালে হয় না, ঘরের ভেতরের মানুষের পারস্পরিক ভালোবাসা আর শান্ত পরিবেশটাই হলো আসল রূপ। তাহলে পরিকল্পনা একেবারে পাকা রইল কাকা। কালকে ভোরেই আমি বাজারে গিয়ে হরেন দাদাকে সাথে নিয়ে নতুন বাঁশের খুঁটি আর পাটের দড়ির দামটা আরেকবার ভালো করে জেনে আসবো। বৌমা, উনুনের আঁচটা এখন বড্ড সুন্দর উঠেছে রে। ডালের ভেতরে এবার সামান্য ধনেপাতা আর জিরে গুঁড়ো দিয়ে দাও, দেখবে তরকারির স্বাদ একদম চমৎকার হয়ে উঠবে। হ্যাঁ মা, আমি তোমার নিয়ম মতোই সব মশলা মেপে দিয়েছি। মাটির উনুনের এই রান্নার সুগন্ধ বড্ড চমৎকার লাগছে। দিদি, তুমি তো বড্ড দ্রুত মাটির উনুনের কাজ শিখে ফেলেছো গো। তোমার হাতের এই রান্না খেলে অমরটা খুব খুশি হবেন। আমি তো আসলে তোমাদের এই সুন্দর সহযোগিতার কারণেই এত সহজে কাজটা করতে পারলাম কণিকা। একা হলেই মাটির হেসেল সামলানো আমার পক্ষে কঠিন হতো। তোরা দুই বোনে মিলে যেভাবে হাসি মুখে রান্নাঘরের কাজ গুছিয়ে নিচ্ছিস, তা দেখলেই বুড়ো বয়সে আমার মনের ভেতরের সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। হ্যাঁ কাকিমা, আমাদের এই নতুন বউয়ের শান্ত স্বভাব আর শেখার মানসিকতা পুরো পরিবেশকে একদিনে বড্ড বেশি মধুর আর আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলেছে গো। তোমাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ মা। এই নাও কণিকা, তরকারি একেবারে তৈরি। তুমি বরং ঘর থেকে ভাতের বড় গামলাটা একটু বাইরে নিয়ে এসো তো। হ্যাঁ রে কণিকা, তুই জলদি হাত চালা, দুপুরের বেলা কিন্তু গেস করিয়ে যাচ্ছে। অমর আর অর্পণ এতক্ষণে মাঠের কাজ শেষ করে ঘরের দিকেই রওনা দিয়েছে। রূপামা, বলটা এবার বড্ড সাবধানে লুপে নাও তো দেখি। এই দেখো, আমি আলতো করে ছুঁড়ে দিচ্ছি। উমা, অর্পণ দাদা, আমি তো একেবারে সোজা লুফে নিয়েছি গো। আমার এই খেলার গতি দেখে আমার কাকা কেমন হাসছে দেখো। তোদের এই শিশু সুলভ আনন্দ আর মিষ্টি কোলাহল দেখলে আমার এই পুরনো ভাঙা উঠানটাও বড্ড আলো মনে হয় রূপা। অমরদা, সারাদিনের মাঠের খাটুনির পর বিকেলের এই শান্ত পরিবেশে ছোটদের সাথে একটু হাসি খুশি করলে মনের সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায় গো। কাকা, নতুন কাকিমা কোথায়? ওনাকে বাইরে আসতে বলো না। আমরা সবাই মিলে এবারে বড় লাউ মাচার পাশে গিয়ে একটা নতুন মজার খেলা করব। সুহাসিনী তো ঘরের ভেতরে নতুন খাতার উপর আগামী মাসের সংসারের হিসেব মেলাচ্ছে রে মা। তুই বরং অর্পণ দাদার সাথে এই বল খেলবার শেষ পর্বটা জলদি শেষ করে নে। হ্যাঁ রে রূপা, চল বলটা এবার কাকার দিকে বাড়িয়ে দে। কাকাও আমাদের সাথে এই খেলায় যোগ দিলে উঠোনের আনন্দ আরো অনেকখানি বেড়ে যাবে রে। এই নাও আমার কাকা, বলটা এবার তোমার দিকে গেল। তুমি শক্ত করে ধরে রেখো, কিন্তু ফসকে গেলে আমাদের খেলার নিয়ম ভেঙে যাবে। কই হে, এই পুরনো পেতলের পাত্র আর মাটির সরাগুলো বড্ড সযত্নে তুলে রেখেছো তো। ঘরের এক কোণে ধুলো জমে এগুলো একেবারে চেনা যাচ্ছিল না তো। হ্যাঁ গোবিন্দ ভাই, এগুলো তো আমাদের মায়ের আমলের স্মৃতি গো। বৌমা, তুই এই ভেজা কাপড়টা দিয়ে সরাগুলো একটু ভালো করে মুছে নে তো। হ্যাঁ মা, আমি বড্ড আলতো করে নকশাগুলো পরিষ্কার করে দিচ্ছি। চারপাশটা পরিচ্ছন্ন থাকলে দেখবে বড্ড সুন্দর লাগছে। বড্ড চমৎকার স্বভাব সুহাসিনী মার। ঘরের পুরনো সম্পদকে যারা এভাবে ভালোবাসার ছোঁয়ায় পরিচ্ছন্ন করে তোলে, তাদের সংসারে কোনোদিনও কোনো অভাব বা জীর্ণতা থাকতে পারে না। কাকা, এই গ্রামীণ জিনিসগুলোর ভেতরে যে একটা শৈল্পিক রূপ আছে, তার শহরের দামি আসবাবপত্রের মধ্যেও কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না গো। আমার এগুলো বড্ড ভালো লাগছে। বৌমার এই কথা শুনে আমার বুকের ভেতরে সব চিন্তা দূর হয়ে গেল ভাই। এই ভাঙা ঘরও আজ ওনার হাতের ছোঁয়ায় একটা নতুন রাজপ্রাসাদের মতো আলো হয়ে উঠেছে। একেবারে খাঁটি কথা বলেছ বৌদি। চলো, এই বড় মাটির হাঁড়িটা আমি বারান্দার ওই কাঠের আলমারির ওপর সোজা করে সাজিয়ে রাখি, যেন কোনো ঝড়েও পড়ে না যায়। হ্যাঁ কাকা, আর আমি এই ছোট ছোট সরাগুলো তুলসীতলার মাটির বেদির চারপাশে সুন্দর করে সাজিয়ে রাখছি। দেখতে বড্ড শান্ত আর পরিচ্ছন্ন লাগবে গো। সুহাসিনী, আমরা তো ঘরের সামনে এই ফাঁকা জমিটায় নতুন কিছু ফুল গাছ লাগানোর কথা ভাবছিলাম গো। কণিকা বলছিল বর্ষার আগে মাটি তৈরি করলে বড্ড ভালো ফল মিলবে। হ্যাঁ দিদি, এই বেলে মাটিতে গাঁদা আর জবা ফুল বড্ড দ্রুত বড় হয়। আমরা যদি সারিবদ্ধভাবে চারাগুলো লাগাতে পারি তবে চমৎকার হবে। বাহ কণিকা, তোমার এই ঘর সাজানোর পরিকল্পনাটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ডায়েরিতে চারা গাছ আর মাটির সারের একটা সহজ তালিকা লিখে নিচ্ছি। তোমায় কোনো বাড়তি খাটুনি করতে হবে না সুহাসিনী। আমি আর অর্পণ ভাই মিলে আগামী হাট থেকেই ভালো জাতের ফুলের চারাগুলো বড্ড সযত্নে কিনে আনবো গো। হ্যাঁ অমরদা, আর আমি দিদিকে সাথে নিয়ে প্রতিদিন সকালে নিয়ম করে চারাগুলোর গোড়ায় জল দেওয়ার কাজটা একেবারে আনন্দের সাথে ভাগ করে নেব। তোমাদের এই সুন্দর মতামত আর ঘরের প্রতি ভালোবাসা দেখে আমার মনে এখন আর বিন্দু মাত্র কোনো সংশয় নেই গো। আমাদের এই ভাঙা ঘর বড্ড আলো হয়ে উঠবে। ঘর তো তোমরাই সুন্দর করে তুলেছো সুহাসিনী। ঘরের ভেতরের মানুষের এই সহজ চিন্তার মেলবন্ধনটাই হলো আমাদের এই গ্রামীণ জীবনের সবচেয়ে বড় সামাজিক শক্তি। তাহলে চলো দিদি, আমরা উঠোনের কোণে ওই মরা ঝোপের জায়গাটা আরেকবার ভালো করে দেখে আসি, যেখানে নতুন চারাগুলো সোজা করে বসানো হবে। নতুন কাকিমা, জলদি এসো। আমাদের এই গ্রামের মাঠের ধারে বড় বাগানটায় কত সুন্দর সুন্দর বুনো ফুল উঠে আছে। তুমি দেখলে খুব খুশি হবে। ওমা, সত্যি তো রূপা, চারদিকের এই সবুজ প্রকৃতি আর ছোট ছোট রঙিন ফুলগুলো দেখতে কি চমৎকার লাগছে। কাকিমা, আমি তো প্রতিদিন সকালে এই পথ দিয়ে যাওয়ার সময় বকুল ফুল কুড়িয়ে মালা গাঁথি। আজ তোমার জন্য একটা মস্ত বড় ফুলের মালা এনে দেবো। তোমার এই মিষ্টি স্বভাব আর ভালোবাসার ছোঁয়া পেয়ে এই নতুন গ্রামীণ জীবন বড্ড বেশি মধুময় আর শান্তিতে ভরে উঠেছে মা। কাকিমা, ওই দেখো সামনের বড় দিঘির পানির ওপর কেমন সুন্দর সাদা শাপলা ফুল ভেসে আছে। বাতাসে ওগুলোর দোল খাওয়া দেখতে বড্ড চমৎকার লাগে। হ্যাঁ রে মা, প্রকৃতির এই আদিমার শান্ত রূপ আমি শহরের যান্ত্রিক চার দেওয়ালের মধ্যে কোনোদিন খুঁজে পাইনি। এখানে এসে চোখ জুড়িয়ে যায়।
আমি তাহলে এখনই দৌড়ে গিয়ে পাড়ের ওই কচি বকুলের ডাল থেকে এক আটি ফুল পেরে নিয়ে আসি কাকিমা। তুমি কিন্তু এই বটগাছের ছায়া শান্ত হয়ে দাঁড়াবে। হ্যাঁ মা, তুমি বড্ড সাবধানে যেও। আমি এই শীতল বাতাসের মধ্যে দাঁড়িয়ে তোমার সুন্দর মালা গাঁথার মস্ত বড় চমৎকার কাজটাই দেখবো। আজকে কত বছর পর তোমাদের পুরনো উঠোনটা একেবারে পরিষ্কার আর চমৎকার দেখাচ্ছে গো। চারিদিকের এই মাটির সরাগুলো বড্ড সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ গোবিন্দ ভাই, এই নতুন পরিবর্তনগুলো দেখতে আমার এই বুড়ো বয়সে খুব আনন্দ লাগছে। কাকা, এই সবকিছুর আসল কৃতিত্ব কিন্তু সুহাসিনীর। ওনার এই শান্ত স্বভাব আর সুন্দর দূরদর্শিতায় আজকে ঘরকে নতুন রূপ দিল। একেবারে খাঁটি কথা বলে জমর বাবা, সুহাসিনী মেয়েটি শহরের সব সুখ ছেড়ে যেভাবে এই ভাঙা ভিটেকে ভালোবেসে আপন করে নিয়েছে তার কোনো তুলনা হয় না। হ্যাঁ ভাই, বৌমা পাশে দাঁড়িয়ে যেভাবে প্রতিদিন রান্না থেকে শুরু করে ঘর গোছানোর কাজ মনোযোগ দিয়ে করছে, আমার মনের সব ভয় কেটে গেছে। আমাদের এই ছোট পরিবারের সবাই যখন এত খুশি, তখন মনে হচ্ছে আমাদের এই যৌথ খাটুনি আর সততার পথ একদিন পুরো গ্রামের মধ্যে মস্ত বড় উদাহরণ হয়ে থাকবে গো। তোদের এই পরম আত্মীয়তার বন্ধন আর সহজ হাসি খুশি পরিবেশটাই হলো এই সংসারের আসল রূপ। ওপরওয়ালা তোদের এই মেলবন্ধন চিরকাল অক্ষুণ্ণ রাখুন। হ্যাঁ ভাই, চলো সন্ধে নামার আগে আমরা তুলসীতলার নতুন মাটির বেদির চারপাশে সুহাসিনীর সাজানো ফুলগুলো আরেকবার বড্ড যত্নে গুছিয়ে দিয়ে আসি। মা, আজকের এই বিকেলে ঠান্ডা বাতাসে তোমাদের সবার মাঝে বসে আমার মনের ভেতরে সব ক্লান্তি আর চেনা শহরের স্মৃতি একেবারে মুছে গেছে গো। বৌমা, তুই এখন আর এই ঘরের কোনো নতুন মানুষ বা অতিথি দোষ, তুই আমাদের পরিবারের মূল চালিকা শক্তি। অমরদা, সুহাসিনী দিদি যেভাবে কোনো রাগ বা অভিমান না করে গ্রামীণ পরিবেশকে আপন করে নিয়েছে, আমরা তো না ভক্ত হয়ে গেছি। একেবারে ঠিক বলেছ কণিকা। আমাদের এই পুরো পাড়ার মানুষ আজ নতুন বউয়ের এই শান্ত স্বভাব আর শেখার মানসিকতা দেখে বড্ড বেশি গর্ব অনুভব করছে গো। যেখানে সুমতি আর পারস্পরিক একতা থাকে সেখানে কোনো অভাব বা ভাঙা দেওয়াল একটা পরিবারকে কোনো দিনও পঙ্গু করতে পারে না বাবা। হ্যাঁ সুহাসিনী, কণিকা আর অর্পণ ভাই যেভাবে আমাদের এই ভাঙা চালার প্রতিটা কোণ মেরামত করতে সাহায্য করলো, তাতে এই ঘর এখন ভালোবাসার মস্ত বড় সুখের নীড় গো। নতুন কাকিমা, তাহলে কাল বিকেল থেকে আমরা সবাই মিলে এই পার্টির ওপর বসে মজার মজার নতুন গল্প শুনবো। আমার খুব আনন্দ হচ্ছে। আলবাত জমা বলে রূপা, এই পরিবার আর গ্রামের মানুষের ভালোবাসাই এখন আমার জীবনের সবচেয়ে বড় সামাজিক সম্পদ। আমি চিরকাল এই ভিড়েতেই মাথা উঁচু করে বাঁচবো।